তবে সুচিং এবার ছেলেতে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং ওখানে ওই বইয়ের উপরে যে ছবিটা ছিল সেই ছবির ছেলেই ও হয়ে গিয়েছে। ব্যাস, এটা তো খুবই ভালো হলো, কারণ এখন এই আপগ্রেডটা ওদের কাজে লাগবে। এখানে নতুন একটা অ্যাপস সংযুক্ত হয়েছে যেটার নাম হলো 3D ক্রিয়েশন, মানে যে কোনো 3D পেন্টিংই ওই চুড়িটা এখন ধারণ করতে পারবে। এদিকে তাংচি আবার ফাংচিনকে কল দিয়ে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ফাংচিন বলে, ঠিক আছে, তাহলে তুমি টেনিস ফিল্ডে চলে এসো, ওখানেই আমাদের দেখা হবে। এখানে তাংচি এসে দেখে যে ফাংচিনকে একটা ছেলে টেনিস কিভাবে খেলতে হয় সেটা শেখাচ্ছে, এবং ফাংচিন ক্লেম করে যে এটা আসলে ওর বয়ফ্রেন্ড। আসলে ওটা তো সুচিং ছিল। সুচিং যেহেতু ছেলে হতে পারছে, তাই এখন একটা বয়ফ্রেন্ড দিয়ে ফাংচিনের কাছ থেকে যেভাবেই হোক তাংচিকে সরিয়ে ফেলা যাবে। তাংচি বলে, ঠিক আছে, চলো এক রাউন্ড খেলা হয়ে যাক। সুচিং কিন্তু দারুণ টেনিস খেলতে পারত, এজন্য ও এত দারুণ টেনিস খেলে যে মাত্র কয়েক মিনিটের ভিতরেই বারবার হারিয়ে ফেলছিল তাংচিকে। তাংচি এতে অবাক হয়ে যায়, এই ছেলে এত ভালো টেনিস খেলে, ওর কাছে হেরে যাচ্ছে। তাংচি বারবার হেরে যাচ্ছিল আর বারবার ওই ছেলেকে বলে, চলো আরেক রাউন্ড খেলি। কিন্তু অবশেষে ও অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, তাই একটু বিশ্রাম নিতে বসে যায়। যাই হোক, ওই ছেলেটি নিজের নামের পরিচয় দিয়েছে চুয়ান বলে। তো আমরা যখনই সুচিং এই রূপে আসবে তখন ওকে আমরা চুয়ান বলে ডাকবো, ঠিক আছে? তো চুয়ান আর ফাংচিনকে এভাবে ইন্টিমেট অবস্থায় দেখে আমাদের তাংচির প্রচন্ড রাগ হতে থাকে। তাংচি বলে, চলো আবার খেলবো। এবার আবারও চুয়ান এসে খেলতে শুরু করে, মানে সুচিং। কিন্তু এবারও তাংচিকে এত ভালোভাবে ও নাস্তানাবুদ করে যে তাংচি সত্যি সত্যি ডিপ্রেশনে শুধু চলে যাওয়ার বাকি আছে। তাংচি এমনকি মাঠের উপরে পড়েও যায়, আর এরা দুজন তো সেই খুশি। যাই হোক, একটু পরে ইউ বলে, চলো এবার আমরা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিই। এরপরে ওরা ড্রেস যে রুমে চেঞ্জ করতে হয় সেই ড্রেসিং রুমের দিকেই যেতে লাগে।